ইডির উচিত ছিল ইমিডিয়েট অ্যারেস্ট করা। সেটা মুখ্যমন্ত্রী হলে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যে কেউ হতে পারেন। পিএমএলএ অ্যাক্টে ইডি এম্পাওয়ার্ড সার্চ করার জন্য। এই যে সমস্ত আইপিএস অফিসাররা উপস্থিত ছিলেন এদের বিরুদ্ধে মামলা করা উচিত। ঘড়িতে সময় প্রায় 3টে বেজে গিয়েছে, আর এখন আইপ্যাকের অফিসের নিচে জমা হয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা। আর তার ঠিক উল্টো দিকে যে জায়গাটা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দাঁড় করানো রয়েছে। যখন কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছেন তখন কি যে কেউ এভাবে ঢুকে পড়তে পারে? একদমই নয়। ইডি রেড করছিল পিএমএলএ অ্যাক্টে। পিএমএলএ অ্যাক্টে ইডি এম্পাওয়ার্ড সার্চ করার জন্য। সার্চ করে যে সমস্ত ইনক্রিমিনেটিং ডকুমেন্ট পাবেন সেটিকে সিজার করবেন। সিজার লিস্ট যার পজেশন থেকে করলেন তাকে সিজার লিস্ট দিয়ে আসবেন, এটাই নিয়ম। ইডি যখন সার্চ কন্ডাক্ট করবে সেখানে তিনি যে কেউ হতে পারেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, বা অন্য যে কোনো সাংবিধানিক পদাধিকারী হতে পারেন। তিনি সেখানে গিয়ে ইন্টারভিন করতে পারেন না। ইডির উচিত ছিল সেখান থেকে ওনাকে যখন এই কাজ করছেন ইমিডিয়েট অ্যারেস্ট করা। একদম। সেটা মুখ্যমন্ত্রী হলে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যে কেউ হতে পারেন, অবশ্যই অ্যারেস্ট করবেন। আমাদের সংবিধানে লিগ্যাল ইমিউনিটি শুধুমাত্র রয়েছে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির। যে সমস্ত ইডি আধিকারিকদের সামনে এটা হচ্ছে, তাদের বিরুদ্ধেও কি আইনানুগ ব্যবস্থা অবশ্যই সরকারি আধিকারিক তার উপস্থিতিতে, এরকম একটা উচ্চ পদাসীন ব্যক্তিদের উপস্থিতিতে এই ধরনের দুষ্কর্ম করতে অ্যালাউ করেছেন, তারা আমি বলবো তারা প্রত্যেকেই এই দুষ্কর্মের সহযোগী হিসেবে কাজ করেছেন, যেটা কোনোভাবেই পারমিট করা যায় না। ফলো করুন আনন্দবাজার.com।